10 যে সকল ছাত্র আমরা রেজিস্ট্রেশন করছি তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামীতে আরও বৃহৎ পরিসরে এটা করব এই আশা ব্যক্ত করছি। আর আমার যেহেতু সুযোগ হয়েছে কিছু কথা বলার, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা প্রাক্তন ছাত্র ছিলাম অনেকেই হয়তো মারা গেছে, অনেকে এই পৃথিবীতে যাদের পরিবাররা কি অবস্থায় আছে আমরা কেউ কিন্তু জানি না। তা আমাদের এই মিলন মেলা খালি আজকেই শেষ নয়, আমরা যারা আছি এই সকল পরিবারের সাথে খোঁজ নিয়ে দেখতে হবে যে তারা কি অবস্থাতে আছে। আমার মনে হয় সবাই আমার সাথে কথার সাথে একমত হবেন, যাদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবারের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি সেই ব্যবস্থা আমরা আমাদের এই মিলন মেলার প্ল্যাটফর্ম থেকে করব। আপনারা সবাই এই বিষয়টাকে নিয়ে একটু গুরুত্ব দেবেন। আর আজকে সকালে যে টি-20 ম্যাচ হলো, আমরা পূর্ব পরিকল্পিতভাবেই যদি টসে জিতি ব্যাট করে তারপর ফেসবুকে ঝড়ের পূর্বাভাস দেখায়, ওষুধ দেখায় আমরা চলে যাব, এই সিস্টেমটা করেছিলাম। যাক, উপরওয়ালা শুনছে, আগামী বছর ওরা আগে ব্যাট করবে, আমরা পরে। তবে আজ এবারকার মতো আমরা রানার্স আপ, ওরাই চ্যাম্পিয়ন, ঠিক আছে? পুরস্কার চ্যাম্পিয়ন ওরাই পাবে, আমরা রানার্স আপই পাবো, সমস্যা নাই। আর আজকের এই প্রোগ্রামের জন্য সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই মিলন মেলার আহ্বায়ক এবং সচিব সমন্বয়ক যারা একযোগে কাজ করেছে তাদের প্রতি আমার গভীর গভীর ভালোবাসা রইল। সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ভাই অর্পণ মাত্র আছে এই পর্যায়ে স্মৃতিচারণের জন্য আমি আহ্বান জানাচ্ছি 1986 ব্যাচের অর্পণ মৈত্রদাকে। অর্পণ মৈত্রদাকে মঞ্চে এসে স্মৃতিচারণের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। যাও। আজকের এই মিলন মেলায় আমরা যারা অংশগ্রহণ করেছি আসলে মানে খুবই একটা আবেগপ্রবণ আবেগঘন পরিবেশ সকাল থেকেই ছিল। যে আমরা অনেকের সঙ্গে দেখা হলো আজকে প্রায় 40 বছর পরে। আমাদের যারা বন্ধুরা আমরা ছিলাম, আমরা 1986, 2026, 40 বছর এসএসসি পরীক্ষার পরের থেকে হয়তো অনেকের সঙ্গে দেখা হয়নি, সেই দেখাটা আজকে হলো। এবং অনেক যাদেরকে হয়তো আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে হয়তো দেখা হয়, কিন্তু পরিচয় হয়নি কোনোদিনই, কথা হয়নি কোনোদিনই। আজকে অনেকের সঙ্গে কথা হলো, দেখা হলো। মানে এটা একটা অসাধারণ স্মৃতি হয়ে থাকলো আর কি জীবনে। মানে দীর্ঘদিন ধরে লোককে গল্প করতে পারবো। কিছু কিছু স্মৃতি থাকে, যেমন কিছু কিছু স্বপ্ন আমরা যখন দেখি, স্বপ্ন থেকে ঘুম ভেঙে ওঠার পরে মনে হয় ঘুমটা যদি আরেকটু যদি ঘুমাতে পারতাম, কেন ঘুমটা ভাঙলো, স্বপ্নটা একটু দেখতে পারতাম। আজকের দিনটা সেই স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে, যে দিনটা শেষ হয়ে যাচ্ছে, যে আরেকটু যদি দিনটা থাকতো, আরো সবার সঙ্গে যদি আমরা মিলেমিশে থাকতে পারতাম, তাহলে মনে হয় এই কথাটাই আমার মনে পড়ছে। আর স্মৃতিচারণ বলতে কিছুক্ষণ আগে আমাদের 86 ব্যাচের আমরা যারা আজকে একত্রিত হয়েছি, সেই একত্রিত বন্ধুদের সঙ্গে বসেছিলাম। ক্লাসে আমরা কি কি করতাম, সবচাইতে প্রথমে যে কথাগুলো উঠে আসে যে আমরা ক্লাসে কোন দুষ্টুমিগুলো করতাম সেগুলো। তো সেই স্মৃতিগুলো আসলে খুবই তাড়িত করে। যখনই কারোর সঙ্গে দেখা হয় সেই স্মৃতিগুলোই আসলে তাড়িত করে। মনে হয় যেন স্কুল লাইফটা হচ্ছে যে জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আমরা
হয়তো বলতেই পারি, হয়তো আমরা বলে থাকি যে স্কুল লাইফ খুব কঠিন একটা সময়। স্কুল লাইফ পার হলে কলেজ লাইফে গেলে পরে আমরা হয়তো একটা মানে ছাড়া গরু হয়ে ঘুরে বেড়াবো, কিন্তু আসলে সেই স্কুল লাইফ পার হয়ে আসার পরে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই স্কুল লাইফে যদি আর কিছুদিন থাকতো আমাদের, আমরা যদি এখন আবার সেই স্কুলে ভর্তি হতে পারতাম, সেই